দীর্ঘ চিকিৎসা শেষে রোববার গভীর রাতে লন্ডনের থিব্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, তৃতীয় ধাপের চিকিৎসা শেষ হওয়ার পর কয়েক মাস দেশে পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা থেকেই ফিরছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়, যাতে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা গেলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো যায়নি। পরবর্তী পরীক্ষায় চিকিৎসকেরা তার শরীরে ব্রেন ক্যান্সার শনাক্ত করেন। এরপর ৩ ধাপে সপ্তাহে ৫ দিন করে মোট ১২ সপ্তাহের চিকিৎসায় প্রায় ১০০টি কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিতে হয়েছে তাকে। তবে দীর্ঘ এই চিকিৎসার পরও শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানান লিটন এরশাদ। তার ভাষায় ১.৫ বছরের বেশি সময় দেশের বাইরে থাকতে থাকতে দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন কাঞ্চন। তাই তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়েই তাকে দেশে আনা হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে লিটন এরশাদ জানান, অস্ত্রোপচারের পর ক্যান্সার যেখানে ছিল তা এখনও একই স্থানে রয়েছে, তবে স্বস্তির বিষয় হলো তা শরীরের অন্য কোনো অঙ্গে ছড়ায়নি। বর্তমানে ধীরে ধীরে কথা বলতে পারলেও কথাবার্তায় কিছুটা জড়তা রয়েছে ইলিয়াস কাঞ্চনের। খাবার গ্রহণ মোটামুটি স্বাভাবিক থাকলেও নিয়মিত সময় মেনে খাওয়ার অভ্যাস আগের মতো নেই তার। তবে এই ফেরা দীর্ঘস্থায়ী হচ্ছে না। চিকিৎসার অংশ হিসেবে আগামী ১৪ আগস্টের মধ্যেই তাকে আবার লন্ডনে ফিরে যেতে হবে, যেখানে ১৫ আগস্ট তার শারীরিক অবস্থার ফলো আপ ও জরুরি পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।